একই ব্যানের ভিতরে কার বউ কার বেড়া কার সেরা কার সেরি কোন হিসাব নাই। ঠিক নেই কি ঠিক? আমি তো অধিকাংশ মহিলার দিকে দেখলে আমার কাছে মনে হয় জাহান্নামের প্রতিযোগিতায় আমরা নামছি। কে কত তাড়াতাড়ি জাহান্নামে যেতে পারি। কেউ বুরুক একটা জাহান্নামে যায়, কেউ চুলের ঘোড়ার মতো বানায় এরপরে এরকম ফুলায় আবার ছেড়ে দিছে রাস্তাটা আটে। এরপরে স্যান্ড মাইকা কি স্টাইলে হাঁটতেছে। এই যে আপনি হাঁটতেছেন লাম তাজিদ রিহাল জান্নাহ, ওই নারী জান্নাতের ঘ্রাণ পাবে না যেই নারী স্যান্ড মাইকা এরকম আটে। ঠিক এই ওয়াজগুলা করা দরকার আছে না? আছে। এরপরে 3 নাম্বার ক্ষতি শুনেন। আরে আমার সময়টা নাই। আচ্ছা কইলে চলবো, আরো কোন লাগবে 10টা হাদিস কোন লাগবে এমন কি বিপদ বললাম। একজনে কইছে আশা মত, একজনে কইছে ফজর মত করে। আল্লাহ আল্লাহ না করে ফজর পর্যন্ত সব লেখা দেয়। আমিন। আল্লাহর কাছে কোনো অভাব নাই। আমরা বড় মিসকিন, বড় ফকির, বড় দরিদ্র। আল্লাহু আতিয়াব ওয়া আকসার। যদ্দুর কইছি হযরত ওমর থেকে, ওমর বলতেছে আল্লাহু আতিয়াব ওয়া আকসার। আমি কইছি আপনি কইছেন আশাবন্ত কইছেন আল্লাহ বন্ধু সব লিখবো। হযরত ওমর কই খালি এর দূরই না বেটা, আল্লাহু আতিয়াব ওয়া আকসার। আল্লাহ লেখার ক্ষেত্রে এত কম লেখে না, এর চেয়ে বেশি লেখে। সুবহানাল্লাহ। তাহলে এবার একটু আমার লগে লগে কোন 3 নাম্বারটা শুনেন। 3 নাম্বার ক্ষতি কি? হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাত। মসজিদের সামনে দিয়ে যাবে, নামাজ পড়বে না এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও এই খাজার বাজার জামে মসজিদের মাহফিল যেহেতু এই মসজিদের সামনে দিয়ে এমন কোন মুসলমান যায় না। হ্যাঁ বেটা এটা কোনটা? আচ্ছা যদি এবার এটা আপনি পার্সেন্টেজ কর, 100 জনের মধ্যে কয়জন? একজনে কইছে হুজুর 100 জনের মধ্যে 90 জন। এটা যেটা কইছে এটাই হাসান। এখনো 90 জন লোক বুক ফুলায় আল্লাহর জমিনে আটটা চলে জায়গা, এরপরও নামাজও যায় না। ইমাম সাহেব যদি মাগরিবের সময় ডাহে ভাই আয়ের না একটু ফোরামটা পুরা করি, আল্লাহ কইছে না ইমাম সাহেব কাপড়টা ভালো না। কাপড় ভালো না হইলে পানিটা ছিটা দিয়ালো। কনা পানি ছিটা দিলেও কাম হইতো না, আমি তো জানি কাপড় ঠিক নেই। পরে ইমাম সাহেব যদি কাপড় ঠিক না থাকলে আমারটা লাগলে একটা দিই ফুইরা হইলো, নামাজও খারাপ। আরে দূর আমরা ইমাম সাহেবের ভালো না, নামাজ পড়ে কি আর পরে দোষ হয়ে গেছে ইমাম সাহেবের। আহা, ইমাম সাহেবের জবাব আপনার দিতে হবে না, আপনার জবাব আপনাকে দাঁড়ায় আল্লাহর সামনে দেওয়া লাগবে। ঠিক কিনা? তাহলে 3 নাম্বারটা পাইলাম। এই ক্ষতিটা আপনার মধ্যে আসছেনি? 4 নাম্বার ক্ষতি শুনেন আমার ভাইরা। হাত্তা ইয়াকতুলা জারহু আখাহু আবাহু। প্রতিবেশীরা আগে মারবে। এই যে সামাজিক ক্ষতি, চাঁদাবাজি আসেনি? আছে। এই যে চাঁদাবাজি, মারামারি, এগুলো সব ভয়াবহ ক্ষতি। এমনকি আপন ভাইরে মেরে ফেলবে, সামান্য জমির জন্য মেরে ফেলবে। যেই ভাই আপনাকে কোলে পিঠে করে বড় করেছে এমন আপন ভাইয়ের গায়ে ছোট ভাই হাত তুলবে। স্নেহের ছোট ভাই, আপনি বড় হয়ে আদর করে যে ভাইকে আপনি এত আদর করলেন, ওই ভাইয়ের গায়ে আপনি বড় হয়ে হাত তুলবেন। মহা ক্ষতির ভিতরে আপনি আছেন। এমনকি নবীজি বললেন বাপকে পর্যন্ত সন্তান মারবে, বাপের গায়ে হাত তুলবে, মায়ের গায়ে হাত তুলবে। যেই হাত তোমার মায়ের গায়ে বাপের গায়ে উঠবে, তোমার দিকে মালিক সেদিন তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। মালিক সেদিন তোমার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না।
যেই হাত মায়ের উপরে উঠবে ওই হাত অবশ্যই যাবে। দুনিয়াতে কোনো না কোনো ভাবে তুমি ধরা খাবাই খাবা। মা বাপ যদি খুশি হয়ে যায়, অল্প পড়াশোনাতে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আমার জীবনে এখন পর্যন্ত আমার মনে হয় আমি এমন কোন ওয়াজ নাই যেই ওয়াজে যাওয়ার আগে আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নেই না। এখন পরীক্ষা দিতে গেলে সব সময় আগে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় যাইতাম আর বলতাম আম্মা আমার জন্য একটু দোয়া করে দেন। মাথাটা দিয়ে বলতাম আম্মা একটু মাথার মধ্যে হাত বোলায় দেন। মিশর যখন গেছি প্রায় সময় কেঁদে আমি বিছনা ভিজাই ফেলতাম, বালিশটা ভিজে যেত। আহারে আমার মা কত দূরে, কেমনি একটু মায়ের কাছ থেকে মাথায় হাত বোলায় নেব, কেমনি একটু বাপের কাছ থেকে দোয়া নেব। আমার আব্বার অনেক ছাত্র সারা বাংলাদেশে আছে। আমার আব্বা নোয়াটলা মাদ্রাসায় দীর্ঘদিন খিদমত করেন, এখানে আছেন কিনা আমি জানি না। অত্যন্ত বড় মাপের বুজুর্গ একজন আলেমে দ্বীন। আমি সব সময় আব্বার কাছ থেকে দোয়া নিতাম, এখনো দোয়া নেই। নামাজ পড়াইতে গেলে জুমার নামাজ পড়াইতে যাবো তখন ওকে আব্বা দোয়া করেন, আম্মা দোয়া করেন। ইদ্দুর কথা কি জবান দিয়ে আমরা কইতে পারবো না ভাই? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এই মার্কা মুসলমান সারা বাংলাদেশে থাকলে ওই এলাকায় না আছে। তো কইলেন না আসেনি? পূজাটা যখন হয় 100% মানুষের ভিতরে আপনি গিয়ে দেখবেন, আপনি দেখবেন গিয়া মিলায়া 60% মুসলমানের ছেলে, হিন্দু আর কি নাচে এর চেয়ে জুড়ে মুসলমানের ছেলেরা নাচে। হিন্দুর কাছে সাক্ষাৎকার নিছে, পূজা কেমন করলেন? ও ভালোই করছি, কিন্তু মুসলমানের লেগে জায়গা হয়েছি না, তোর কপালও লাগে না। আহা, কেমনে আমি যাই? হ্যাঁ, আমরা তাদেরকে নিরাপত্তা দিব, তাদের আয়োজনে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। প্রয়োজনে দাঁড়া থেকে আমি পাহারাদার হব, কিন্তু আমি একজন মুসলিম, আমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না। এই 5টা ক্ষতি যে কইলাম, আর 5টা মাশাআল্লাহ 10 মিনিট হলো গেছে না কইলে যা মাশাআল্লাহ। এরপর 6 নাম্বারটা শুনেন। নবীজি বললেন এমন সময় আসবে সাদুল কবিরা ফাসিকুহুম, অলিতে গলিতে তাকায় দেখবা ফাসিক গুলা নেতা হয়ে যাবে। নামাজ নাই, ঈমান নাই, এমন লোকগুলা নেতাগিরি করবে। আমার তো মনে হয় এটার ভিতরে যেমনি ঠিকঠাক কইছেন স্পিড আছে, তাহলে এই ক্ষতির ভিতরে আমরা আছি। ঠিক না? ঠিক না? ফাসিককে যার ভিতরে কোনো ইসলামের কোনো লজ্জা শরম যার ভিতরে নাই, একেবারে সুজা বাক্যে যদি কোন ফাসিককে, যেই লোকটা নামাজ কাজা হয়ে যাইতেছে তার ভিতরে কোনো হুঁশ নাই, প্রকাশ্যে এই লোকটা ফাসিক। গানের স্টেজে যে গিয়া কোমরটা দুলায় একটা নাচ দিয়া লাইছে, কয় যে বাপ রে বাপ সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, সামনেও চালাইবেন ইনশাল্লাহ, আমি আসি, টেহার কোনো অভাব হইতো না। আপনি কি আরে কথা কয় না কি? ইসলামের মূল্যবোধে যার লজ্জা নাই ওই লোকটা ফাসিক। তাহলে এরকম ফাসিকরা অলিতে গলিতে নেতা হয়ে যাবে। রাসূল 1450 বছর আগে বলে গেছেন, আজকে মিলায় দেখেন মিলে না, মিলে না। এবার 7 নাম্বার মিলান। নবীজি বললেন হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে। আহা, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে। ইসলাম আর মুসলমান
ইমানের দাবিতে মার খাবে। আজকে তুর্কিস্তান নামক দেশটাকে মিটায় দেওয়া হয়েছে, উইগুর নামক মুসলমানদেরকে শেষ করে দেওয়া হলো। তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ এই দেশগুলো আমি সফর করছি। আহা, কি দেশ! ইমাম বুখারীর দেশ। আল্লাহু আকবার। অলিতে গলিতে পৃথিবী বিখ্যাত আলেম, হেদায়ার প্রণেতা বুরহানুদ্দিন মারগানানি, আল্লাহ ওনার কবরের সামনে দাঁড়ায় আমি চিন্তা করছি, আল্লাহ, কারা ঘুমায় আছে, আল্লাহ, আর আমরা কি? ইসমাইল কফাল আশ-শাশি, আল্লাহু আকবার। ওনার কবরে এনে গেছি, পরে গিয়ে দেখি ছোট ছোট তালা বানানো। উনি কিতাব লিখতেন, ফাঁকে দিয়া সময় পেলে ওইটার সময় উনি তালা বানাইতেন। এই জন্য ওনারে বলতো কফাল। কষ্ট করে ইনকাম করে দিনের খেদমত করছে, আমার মতো খালি ওয়াজ করে না, বহুত কষ্ট করছে। এই দিনের জন্য এত সহজ দিন আসে না। আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহর কবরে গেছি মিশরে। তো ওইখানে কবরের মধ্যে একটু হিস্ট্রি লেখা, যে তরমুজ মানুষ ফেলে রাখতেন, রাত্রে বেলায় তিনি কুড়ায় নিতেন। মানুষ যেটা খেয়ে ফেলে দিছে, অবশিষ্টাংশ যেটা বাকি রয়েছে, ওইটা কুড়ায় কুড়ায় নিয়ে উনি খায়া খিদাটা নিবারণ করতেন। আল্লাহু আকবার। জমিনের দিন কেমনে আসছে! জায়গায় জায়গায় ঘুরে আমি যেটা দেখলাম, সব জায়গায় মুসলমানদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই পূর্ব দিকের দেশ বাংলাদেশে আল্লাহ পাক কেমন যেন একটা বরকত রাখছে, বদ্বীপের মতো দেশ, কিন্তু চতুর্দিকে আল্লাহর রহমত আর বরকত দিয়ে ভরা। আমার মনে হয় আগামীর পৃথিবীর বিজয় বিপ্লবে এই দেশটা অগ্রগামী ভূমিকা রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বারটা বললাম ভাই? 7 নাম্বার। এবার 8 নাম্বারটা লইন যায়। 8 নাম্বারে নবীজি বলেন, এমন বিষয় দেখবা কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি আমার জায়গা হয়ে যেত। 16টা বছর এত জুলুম করা হয়েছে, মানুষ কবরস্থানে গিয়ে পর্যন্ত ঘুমিয়েছে। ঠিক একটা লোক বুঝতেন না? ও আমরা ফিল লোকেরা কবরস্থানে ঘুমাইছে না, মনে আমারটা লাগে কি কর না হুজুর, ব্যক্তি ঘুমাইছি না তো বুঝছি না হুজুর, কইছি না। কত লোক কবরস্থানে গিয়ে ঘুমাইছে, আর আল্লাহ কইছে, আল্লাহ লয়ে যান গে, আল্লাহ আর কত কষ্ট করতাম। ঠিক নেই? এই কথাটা রাসূল 1450 বছর আগে বলছে। মৃত্যু কামনা করা যায় না, এরপরও বহু মানুষ কষ্টে কষ্টে বলছে, আল্লাহ আর কতদিন এই জালেমের জুলুম আর কতকাল দেখবো। আল্লাহ পাক বেশি দিন জালেমদেরকে থাকতে দেয় নাই। হাত্তা ইয়ারফাআল্লাহ, আল্লাহ যখন তাদেরকে টাইনা উঠাইছে, গরম ভাত ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক নেই? প্রিয় ভাইরা আমার, 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন বিষয় আপনি দেখবেন, নবীজি জানায় গেলেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবি কমিটি নিয়ে মারামারি হয়ে যাবে। জায়গায় জায়গায় মসজিদে পদের জন্য মারামারি করবে। মাশাআল্লাহ, এটা এলাকাত কম আছে না? ও আছে। নান্দারের লোক একটি ভালো মানুষ, মাশাআল্লাহ। এর মধ্যে কেমনে মসজিদের মধ্যে গিয়ে কিলাগিলি কেমনে করুন আপনি? পদ লইয়া একজনে কইছে, হুজুর এটা আরো বেশি হুজুর। আচ্ছা কইছে দেখি, এটা আজকে থেকে 50 বছর আগে মানুষের ঠেল্লা যদি দিতেন যে বাবা তুই মসজিদের একটা পদ ল, না বাজান আমি ইতানের যোগ্য না, নামাজ পড়ি মসজিদে যাই, এই পর্যন্ত বুঝি। আর অনেক ফডটা না দিলে হেলা 12 মসজিদ আরেকটা করা, আমার বাড়ি বিরাট মসজিদ করা, ব্যাক করলে তুই আমার যদি ফদ না দেয়
বাড়ির গাড়াত মসজিদ করাম আমি এরও নামাজ পড়বা হেন যেতাম করে এই মতে আমি করা সত্যি নিটা তাহলে এই ক্ষতির ভিতরে আমরা পড়ে গেছি আল্লাহু আকবার কয় নাম্বারটা গেল 9 এক কয় নাম্বারটা গেল 9 নয় গেছে না আচ্ছা এই 9টার ভিতরে একটা লোক যদি দাঁড়ায় কইতারেন যে হুজুর অমুকটা যে কইছেন এটা নাই আমরা এলাকা কোনটা না আহা চিন্তা করেন কি পরিমাণ ক্ষতির ভিতরে আমরা হাবুডুবু খাইতেছি আল্লাহ যে দয়া দেখে আমরা আল্লাহ বাঁচায় রাখছেন বাঁচার কথা আসেন না তো 10 নম্বর ক্ষতি শোনেন আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ক্ষতি সম্পর্কে জানালেন নবীজি বললেন এমন ক্ষতি তোমরা দেখবা যেই ক্ষতির সাক্ষী হবে পৃথিবীবাসী লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না এখানে আরব বলে নবীজি সমগ্র পৃথিবীকে বোঝায় দিলেন আরব যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় গোটা দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঘরের ভিতরে ক্ষতি মানে কি তুহফাতুল আহওয়াজির ভিতরে লম্বা ব্যাখ্যা করা হয়েছে এই ক্ষতি মানে ঘরের ভিতরে এমন রমণীরা আসবে কথায় কথায় আন্না না হবে বলবে সব আমার নামে লিখে দাও তোমার মা বাবার নামে 1 টাকা তুমি খরচ করতে পারবা না কি ঠিক কি দিত না খরচ দিত চায় না টেহাটা কামাই নামনে এলাকাটা আমি কেটা আমি ঘরটার মধ্যে ঘরটা চালাই তুই বেটা সুস্থ হইবে না যাই আমি এরপরে দেখবেন মান্না না কথায় কথায় বলবে আমি দেখি তোমার ঘর করে খাওয়া গেলাম আমি দেখে তোর বাপটা খাই অন্য ভিডিও ফুলাও খাইলে কয়নি এটা না না কোন কয় আচ্ছা আগের দিনে বেটে দিতে কথা কইতে আসছে সোয়ে সোয়ে সাইব দূরে থাক নিচের বিষয় রয়েছে এরপরে দেখবেন হান্নানা এটা কেমন সারাদিন কষ্ট করে আইসে না কইছেন 1 কাপ পানি দিয়েছেন 1 গ্লাস কোন লগে লগে এমন বিস্কি দিছে এই দুই পানি খাইতো আর মানুষের বিমর্শা লাগে না লয়ে খা মানুষে আপনি হুন্না কইছেন নাউজুবিল্লাহ আমার পানি পিপাসি লাগছে না দুষ্টামি করছি তোমার লগে আসেনি র আরে এই ওয়াজ শোনার পরে বেটে দেখো পুরো ওয়াজটা শোনা লস হয়েছে আমরা কিরে কইল হুজুরে অনেকটা আগের দিনের মহিলারা গামছাটা লইয়া খাড়ায় থাকতো জামাই কোন সময় হুজুরা করে বার হইব গামছাটা এনে দিত নিয়ে একটু হুজুরার পানিটা মুছে যা এটা কইলে বেটে দেখো এটা কি ফরজ মাঝে মধ্যে আছে হন হুজুরে যে কইলে এটা কি ফরজ আচ্ছা কোন এটা ফরজ না বই আমিও কই কিন্তু আপনি যদি কাজটা করতেন বেড়ায় নামাজ যাওয়ার সময় কইতো আল্লাহ আমার বউ গামছাটা আগায় দিছে আল্লাহ তুমি হেরে সুস্থ রাখো আল্লাহ তুমি মাফ করে দিও বিশ্বাস করেন আপনার জায়গা আল্লাহ জান্নাতে হয়ে যেত এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে কান্না না জামায় ছায়াও দেখতেন না দেখলই ছায়ের মধ্যে জারো যাবে না এরপরে দেখবেন হাত ডাকা এটা কোনটা কিছু একটা আনছেন পছন্দ করে দিচ্ছেন দেখো কি সুন্দর জামাটা আনছি দেখা মাত্র কি ডানলে কালারটা ইমন পছন্দ করলে মরে যাবো না তো কালার মরতো না এর আগে জামাই বেটা মরে যাবো গা এরপরে দেখবেন সাদ্দাকা কথায় কথায় ইউক্রেন আর রাশিয়ার মতো তর্ক যুদ্ধ করবে ঠিক নেই এরপরে দেখবেন বাররাকা শুধু যুদ্ধ না ডোনাল্ড ট্রাম্পের মতো অবস্থানে চলে যাবে বলবে মুখ থাকতে হাত থাকতে আর মুখে কি ডাইরেক্ট অ্যাকশন ঠিক নেই মেম্বার একটা বিচার লিয়ে আইছে মেম্বার জিজ্ঞা কি হইছে মারছে কেডা আরে কইেন না ঘরের ভিতরে গিয়া মারছে এত বড় সন্ত্রাস কেডা আমার এলাকা নামটা কস না আরে নামটা কি কইতাম শর্মের কথা কি কইতাম কস না কেডা এটা আরে কি কইতাম আরে ক আমার বউ মারছে
এরম আসেনি? মহা ক্ষতির ভিতরে পড়ছেন। এই 10টা যে কইলাম মিল আসেনি? প্রিয় ভাইয়ার আমার, এরপরে চলেন বাঁচবেন কেমনে? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক হরফে ইস্তিসনা দিয়ে জানায় দিলেন, যদি বাঁচতে হয় ঈমান লাগবে। আওয়াজ করে বলেন কি লাগবে? ঈমান। হাতটা উঁচা করে বলেন কি লাগবে? আরো জোরে ঈমান। জোরে কোন কি লাগবে? এবার হাত লামা। কি লাগবে ভাই? ঈমান লাগবে। কেমন ঈমান? করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এই মার্কা ঈমান না। এই যে মাশাআল্লাহ সুন্দর কইছে, এরকম ঈমান না। ঈমান হচ্ছে এমন ঈমান যে ঈমান ফাঁসির মঞ্চে কথা বলবে। ওই ঈমান যদি আপনার ভিতরে থাকে, আপনাকে আল্লাহ পাক মহা ক্ষতি থেকে বাঁচায়া মহা শান্তির জায়গা আল্লাহর জান্নাতে ঠিকানা করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি চোখতে না দেখার কারণে অনেক কিছু ভাবতে পারেন না কি যে আছে জান্নাতে। আমি মাঝে মাঝে ওয়ার্ল্ডে